আজ এই সমাজ অধপতন কেন? আজকে সমাজের এই অবস্থা কেন? শুধু সমাজের যুবকের দোষ দিলেন এটা হবে না, এটা দাবার আপনাকেও নিতে হবে। কই আপনি তো কোনোদিন আপনার ছেলেকে হাতে ধরে মসজিদে আনেন নাই, শুক্রবার ছাড়া আনেন নাই, সেই জন্য আপনার পোলাও শুক্রবারে যাই, আর অন্য সময় যায় না। অনরত অনরের ফলরে ডাক দোহাই দিতে ডরন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আবনাআকুম বিসসালাতি লিসাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা লিআশরি সিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা মনোযোগ দিয়ে আমি রাসূলের নসিহত শোনো আর আমল করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার কি করতে লাগলেন? আমার নবী বলেন, মুরু আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, নসিহত করো, বুঝা বুঝা বলো, ভালোভাবে আদর করে বলো, মোহাব্বতের সাথে বুকে নিয়ে ননায় করে করে বলো, তাদেরকে আদেশ দাও, তাদেরকে নসিহত করো। ইয়া রাসূলুল্লাহ, কিসের নসিহত? আমার নবী বলেন, বিসসালাত, নামাজের নসিহত। ইয়া রাসূলুল্লাহ, কখন করব? আমার নবী বলে, লিসাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে গেল, তখন তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও। এরপরে নবী শামসুদ দুহা বয়ান করেন, ওয়াদরিবুহুম, 7 বছরের যখন পার হয়ে গেল, 8, 9, 10 বছরে পৌঁছায় গেল, আমার নবী বলেন, ওয়াদরিবুহুম, এবার তুমি তোমার সন্তানকে মারো। হুজুর কখন মারবো? আমার নবী বলেন, ওয়াদরিবুহুম আলাইহা, যখন তাদের অবস্থা এমন হবে, লিআশরি সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। 7 বছর থাকতে মোহাব্বত করে বলো, আদর করে করে মসজিদে আনো। 10 বছরে যদি এই সন্তান সোজা না হয়, মসজিদমুখী না হয়, 10 বছর যখন তার বয়স হবে, এবার তুমি তোমার সন্তানকে মারো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের ভূমিকা, শিশু সমাজও ন, কিশোর সমাজও ন, বুড়া সমাজও ন, কোন সমাজ? যুব সমাজ। আজকের বিষয়বস্তু একেবারে পারফেক্ট, সময়ের চাহিদা বলতে পারেন। কেন? এই কেনর জবাব হলো এই আমার সামনের ময়দান। কথা বুঝেন না মনে হয়? আপনি এই সামিয়ানার নিচে এত সুন্দর নুরানি পরিবেশের শ্রোতা যারা, এই মেহফিলের প্রাণ ভোমরা, যাদের উপস্থিতি, যাদের সমাগমে এই মজলিস রৌনকপূর্ণ হবে, মোকাম্মেল হবে, তারা হলেন শ্রোতা। শ্রোতা না থাকলে এখানে যত বড়ই আলোচক আসুক না কেন, ওই মজলিসের কোনো গুরুত্ব নাই। কিন্তু আপনি যখন ঠিক এই মুহূর্তে আমার সামনে শ্রোতাদের একটা ক্যালকুলেশন করবেন, সেখানে দেখবেন বিষয়বস্তু হলো যুব সমাজকে সংশোধন করা। কিন্তু আমি তাকায়া দেখলাম এখানে যুব সমাজের উপস্থিতি একেবারেই নগণ্য। এখানে শিশু সমাজ আছে আর মুরব্বী সমাজ আছে। কিছু কিছু ভাইয়ারা যাদের এই ক্রিকেট খেলা, জুয়া, রঙ্গ তামাশা এগুলোর প্রতি একটু তাসির কম, এনারা মোহাব্বত নিয়ে বসেছেন বেশ কয়েকজন। নাইলে বেশিরভাগ হলো মুরব্বী আর ছোট। তাহলে আমার ভাইদের বিষয় কিন্তু একেবারে পারফেক্ট ছিল।
এই মুহূর্তে যাদের জন্য এই মাহফিলগুলা, এই নসিহাগুলা বড় দরকার, বড় প্রয়োজন, তারা হলেন যুব সমাজ। আমি বলি যুব সমাজ যারা আছে, আমি আস্তে আস্তে দেখলাম সবাই মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় ক্রিকেট খেলা দেখছে, অথচ সারা আজান হয়েছে। আমি যখন আসলাম জামাতের প্রস্তুতি চলছে, কথা ছিল সবাই মসজিদে আসবেন, মসজিদ পরিপূর্ণ হবে, কিন্তু মসজিদে গিয়ে পাইলাম 1.5 কাতার থেকে 2 কাতার, আর বাকি সব ফাঁকা। তাইলে বোঝা গেল যাদের জন্য এই আলোচনা তাদের অনুপস্থিতি খুবই নগণ্য। আল্লাহ আমাদের যুব সমাজকে তাড়াতাড়ি জলদ বা জলদ মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। আমি আমার আলোচনাকে সামনে রেখে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতে কারিমা থেকে আমি ছোট্ট এক অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম। আল্লাহ বলছেন, হাবিব, ওয়া ইন্নাকা, হাবিব নিশ্চয়ই আপনি রাসূল, সুবহানাল্লাহ বলেন, লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনার চরিত্র, আপনার খুলুকিয়ত, আপনার আদর্শ, আপনার রীতিনীতি, আপনার তরজ তরিকা, আপনি রাসূলের সুন্নতে আদাতে মুবারাকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুলুকিন আযীম। হাবিব কিয়ামতের ময়দানে, কিয়ামতের ফজরের আগ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের ফজর পর্যন্ত এই গোটা মানব সমাজে যত মানুষ এসেছেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, হাবিব ইন্নাকা নিশ্চয় আপনি হলেন লাআলা খুলুকিন আযীম, সব মানুষের উপরে শ্রেষ্ঠ চরিত্রের আদতে মুবারাকার অধিকারী। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার নবী চাইতে বড় শ্রেষ্ঠ আর কারো চরিত্র হতে পারে? একজন মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আপনার কি বলে সাংস্কৃতিক থেকে শুরু করে একেবারে বিশ্ব পরিমণ্ডলে যতগুলা সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের জন্য সর্বশ্রেষ্ঠ রোল মডেল হলেন আমার আপনার দয়াল নবী, আকা ওয়া মাওলা, তাজদার মদিনা, সুরুর কলব সিনা, দো জাহানের বাদশা নবী, কমলিওয়ালা নবী। আজকে যার মিলাদে মুস্তাফা চলছে, নবী হায়াতুন নবী, নবী ওয়াদুহা, নবী ওয়াল্লাইলি ইযা সাজা, নবী ইয়াসিন, নবী তাহা, নবী হামিম, নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের চাইতে বড় শ্রেষ্ঠ চরিত্র এটা কল্পনাও করার সুযোগ নাই। আল্লাহ কি দেন নাই আমার নবীর ভেতরে। আল্লাহ বলেন, হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাবিব সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। হাবিব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন দুনিয়ার কোন মডেলের দিকে না থাকে, তারা যেন দুনিয়ার কোন আইকন স্টার যারা আছে, সুপারস্টার যারা আছে, যাদের ফলো করে তারা চুল কাটে, যাদের ফলো করে তারা গেঞ্জি পরে, যাদের ফলো করে তাদের জীবন আদর্শ সাজায়, হাবিব আপনি তাদেরকে বলে দেন, পৃথিবীর জমিনে আমার নবীর মতো বড় সুন্দর, বড় উজ্জ্বল চরিত্র আমি আল্লাহ আর কাউকে এত সুন্দর করে সাজাই নাই। কেউ যদি উত্তম চরিত্র পাইতে চায়, সে যেন আমার নবীর দিকে তাকায়, কারণ আমার নবী হলেন সব চাইতে বড় শ্রেষ্ঠ চরিত্রের উপমার অধিকারী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হলো যে হুজুর আমাদের যুব সমাজের বড় অবক্ষয় অবনতি চলছে।
এদেরকে আমরা চাইলেও এত ওয়াজ ও নসিহার পরে প্রতি জুমায় আলোচনার পর আলোচনা হচ্ছে, এত গুরুত্ব আরোপ করার পরেও মসজিদে, মিলাদে, মাহফিলে, ওরসে, ফাতিহা, ভালো কাজে যুবকদের সংখ্যা খুবই কম। হুজুর, এদের অবস্থা বড় নাজুক হয়ে গেছে। এদেরকে না মাহফিলে গেলে পাওয়া যায়, না দাওয়াতে খায়ের করলে পাওয়া যায়, না জুমার নামাজে পাওয়া যায়, না পাঞ্জেগানা নামাজে পাওয়া যায়। এদেরকে এখন শাসন বারণ করতেও আমাদের ভয় লাগে। লাগে কি লাগে না বলেন না? আর ভয় লাগে বলে বাবা মাহফিলে আসতে পেরেছেন, মা ওযু করে মুসল্লায় বসে আলোচনা শুনছেন, কিন্তু সন্তানকে হাতে ধরে কাঁধে ধরে কাঁধে হাত দিয়ে এই কথা বলার সাহস আর সুযোগ হয় নাই যে বাবা চলো না, দরগা ময়দানে মিলাদুন নবীর মাহফিল চলছে, আজকে নাইলে একদিন দুনিয়ার রঙ্গ তামাশারে তুমি একটু ত্যাগ করলা, চলো না মজলিসে যায়, মিলাদুন নবীর মজলিসে। আমরা সেই কথা বলতে এখন ভয় পাই। এই সপ্তাহের ঘটনা, আপনারা কি রাগ করছেন? আমি আলোচনায় ঢুকছি আস্তে আস্তে, বোঝার চেষ্টা করেন। এই সপ্তাহের ঘটনা, বাংলাদেশের ঘটনা, মুসলমান ফ্যামিলির ঘটনা না, কোন আবেদ, কোন সাধারণ মানুষ নয়, একজন শাইখুল হাদিসের ফ্যামিলির ঘটনা। একজন হুজুরের ছেলে, এই হুজুরের ছেলেকে ওই হুজুর বাবা তার ছেলেকে মানা করেছে, বাবা গেমস খেলো না, মোবাইলে ফেসবুক চালাও না, টিকটক নিয়ে ব্যস্ততা কমায় দাও না, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলো একটু কমায় দাও না, একটু ভালো করে পড়াশোনা করো। তুমি তো মাত্র 7-8 পড়ছো, 9-10 পড়ছো, তোমার জীবন সাজানোর মূল সময় তো এখন চলছে। এই কথাগুলা কে বলেছেন? একজন সচেতন বাবা, যেই বাবা আলেমে দ্বীন, যেই বাবা একজন শাইখুল হাদিস, যেই বাবা রসুলের হাদিস পড়ান, তার সন্তানকে রসুলের একটা আদর্শ, একটা নবীর আদর্শ শিক্ষা দিতে লাগলেন। বাবা তুমি মোবাইলটার একটু ফেলো না, পড়ালেখায় মন দাও, ইবাদতে মন দাও। এই ফুলায় কি করছে জানেননি? আফসোস করবেন, হতাশ হবেন, ভয় পেয়ে যাবেন আপনি। এই ছেলে কি করলো? বাজারে গেল, কালো একটা ক্যাপ কিনেছে, না বাজার থেকে না, অনলাইন অর্ডার করেছে। কি কি দারাজ থেকে কি কালো ক্যাপ, মাস্ক, চেহারা যেন চেনা না যায়, কালো টি শার্ট, কালো প্যান্ট, আর একটা ছুরি। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটা ছুরি। সংবাদপত্রে লিখছে কালো কেন পড়লো? বলে কালো গেঞ্জির মধ্যে রক্তের দাগ দেখা যায় না। বুঝতে পারছেন কত মারাত্মক বিষয়? বাবা বলেছেন সন্তানকে, ও বাবা মাদ্রাসায় যাও, পড়াশোনা করো, রাত বেরাতে বাইরে থাকিও না, পড়াশোনা ভালো করে করো। এই সন্তান এই রাগে, এই ক্ষোভে ওই বাবাকে হত্যা করার জন্য নীল নকশা করে, তার প্ল্যান মাফিক সে ঠিক ওই এর পরের দিনের ঘটনা, সে কালো টুপি দিয়ে, কালো গেঞ্জি পরে, কালো প্যান্ট পরে, মুখে মাস্ক লাগায়, রাতের বেলা এশারের পরে ঘরের দরওয়াজা নক নক করে,
যখন বাবা যান দরওয়াজা খুলেছেন, মনে হয় আমার সন্তান এসেছে, এটা তো আমার পোলা আসার সময়, মনে হয় আমার পোলা এসেছে। আমি দরজাটা খুলে দিলাম, বাবা দরজা খুলতে দেরি, হাতের যেই সন্তানকে নিজ বাবা জন্ম দিয়েছেন, যেই সন্তান নিজের বাবার পৃষ্ঠের থেকে দুনিয়া দেখেছে, সেই সন্তানের হাতে ওই ধারালো ছুরি পেটের ভেতরে ঢুকায় দিয়েছেন, ওই আলেম বাবা সেখানে মরে গেছে। এর চাইতে বড় সমাজের অধঃপতন আপনি আর কি আশা করেন আমি তো জানি না। যেখানে একজন আলেমের ফ্যামিলি মাহফুজ থাকতে পারে না, সালামতে থাকতে পারে না, সেখানে একজন সাধারণ মানুষের ফ্যামিলির কথা আমি কি বা বলবো। আল্লাহ আমাদের পরিবারগুলোকে হেফাজত করুন, বলুন না আমিন। একটু দুরূদ শরীফ পড়বেন মুহাব্বতে সালাতুনিয়া। প্রিয় হাজিরিন, এটার মূলে কি? সমাজ কেন এত বরবাদ হলো? আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা শোনেন, যদি আপনারা বুঝেন, তাহলে আজকের মাহফিল হবে আপনার জন্য জীবনের চলার রাস্তার, জীবনের চলার পথের, আপনার ফ্যামিলির গাইডলাইনের অন্যতম চমৎকার একটা সুযোগ, একটা আলোচনা। যদি আপনি শোনেন, বুঝেন, আমল করেন, আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন না আমিন। চায়ের দোকানে গেলে আমি যেটা জানি সেটাও বলি, যেটা জানি না চেষ্টা করে কোথা কাতা ওটা বলেও নিজেকে একটু জাহির করার জন্য। বাবা আমার কথায় আপনারা রাগ করবেন না। গাড়িওয়ালা গাড়ি চালাইতেছে, আপনি পেছনে প্যাসেঞ্জার, গাড়ি কি আপনি ভালো চালান নাকি ড্রাইভারে ভালো চালায়? বাবা ইবে চলেন না জানিলি কি ড্রাইভারই না? তো আমি প্যাসেঞ্জার টাকা দিয়ে ওনাকে ঘন্টার জন্য কিনেছি বলে তখন আমি ড্রাইভারেরও ড্রাইভার। वो ड्राइवर साहब कहना साबिका रो ना, वो ड्राइवर साहब कहना डाने जाओ ना, वो ड्राइवर साहब कहना आस्ते चलो ना। একজন ড্রাইভারকে আমি জ্ঞান দিচ্ছি, চায়ের দোকানে বসলে আমি জ্ঞান দিচ্ছি, রাস্তা দিয়ে হাঁটলে আরেকজনের সন্তানের কোনো 19-20 দেখলে আমি জ্ঞান দিচ্ছি। কিন্তু আমার ঘরে, আমার পরিবারে, আমার ভেতরে, আমার সন্তান, আমার পরিজনের কেউ যে বিপদগ্রস্ত হচ্ছেন সেই কথা আমার জানা নাই। আপনি কি কোনোদিন আপনার সন্তানকে কাছে বসিয়ে মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের সময় ডাক দিয়ে তুলে, বাবা চলো না ফজরের জামাতটা পড়ি, নামাজের পরে ঠান্ডা জান্নাতি আবহাওয়ার মধ্যে ওই আস্তানায় মোবারকায় গিয়ে বাবা ছেলে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মিলাদ ও কিয়াম শিক্ষা দিলাম, এই কথাগুলা বলে দিলাম, বাবা আমি যদি মরে যাই, আগামীকাল আমার যদি জানাজা হয়ে যায়, তো আমার জানাজার পরে, আমার মদফন হবার পরে, আমার দাফন হবার পরে, বাবা আমার কবরের পারে তুমি এভাবে ফজরের নামাজের পরে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ, রমজান আসলে অন্তত অন্য সময় না পারো অন্তত জুমার দিন নামাজের পরে আমার কবরের পারে দাঁড়াইয়া একবার সূরা মুলক বাবা তুমি পড়ো। এই কথাগুলি যদি আমি বলতাম, আমি যদি একটু মানুষকে শাসন বারণ কম করে আমার নিজের ছেলেটারে, আমার নিজের মেয়েটাকে যদি আমি একটু ভালো করে শাসন করতাম, আমি বলি শাসন বাদ দেন, এখন তো শাসন করা যায় না। এই তো আলেম ফ্যামিলির একজন শাইখুল হাদিস, হাদিসের আলেম, উনি ওনার সন্তানকে ধমক দিতে গিয়ে কি না পরিস্থিতি হলো। আমি বলি আপনি ডাক দেওয়ার দরকার নাই, সুন্দরভাবে বুঝায় বলেন। তার হাতে একটা রাসূল করিম, রাসূল পাক সাহিবুল আওলাদ সাইয়্যিদুল আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের আমার নবীর কি চরিত্র ছিল, কি বৈশিষ্ট্য ছিল, কি আলোচনা আছে সিরাতের কিতাবে। আপনি এগুলা একটু আপনার সন্তানকে একটা ছোট বই কিনে দেন, আপনার মেয়েকে আপনি মা ফাতেমার একটা জীবনী কিনে দেন, আপনার ছেলেকে আপনি ফজরের নামাজের পরে নিয়ে
আপনি মসজিদে চলে যান, মসজিদে নামাজের পরে দাঁড়িয়ে তার সাথে কিছু ওয়াজ ও নসিহা করেন না। কি করবেন বলেন না? ওয়াজ করবেন, ওয়াজ ওয়াজ বলেন না। কি এখানে মহাবুল্লাহ কর না, গুস্স হইতে লেগুন না, বুঝুন। হুজুর আলা তো আলেমও ন, হুজুর আরা তো হাফিজে কোরআনও ন, আরা তো কোরআনও না জানি, হাদিসও না জানি, কিচ্ছু না জানি। হুজুর আমরা তো আলেম নই, ওয়াজ কেমনে করব, নসিহা কেমনে করব? আমি বলি ওয়াজ করার জন্য কোরআন হাদিসের একেবারে যে নসিহায় আপনাকে পরিপূর্ণ হতে হবে সেই সুযোগ দরকার নাই। নিজের সন্তানকে ওয়াজ করা, এই বাবা বলেন না, নিজের সন্তানকে ওয়াজ করা এটা সমস্ত নবীদের সুন্নত। আরেকটু আওয়াজে বলেন না। হুজুর আপনার কথা আমরা দলিল ছাড়া মানব না। আমিও দলিল আনলাম, লিখাজুকা করে। দলিল হলো সূরায়ে লুকমান, সূরায়ে লুকমান আয়াত 13 থেকে শুরু করে একেবারে অনেকগুলো আয়াতে আজিমা, আয়াতে মুবারাকা সেখানে আছে। এই ওয়াজটা করেছিলেন একজন নবী, একজন নবী। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন উনি নবী নন, তবে উনি একজন আবেদ সালেহ। ওনার ব্যাপারে সন্দেহ আছে, হয়তোবা উনি নবী অথবা উনি ওলি, যে কোনো একটা হবে। ওনার নাম কি? ওনার নাম হযরত লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম। উনি ওনার সন্তানদেরকে ওয়াজ ও নসিহা করেছেন, সন্তানকে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন শোনার দরকার আছে না নাই? আছে, শোনেন। কেন শুনবেন? কারণ এই ওয়াজগুলাই আপনি আপনার সন্তানকে করতে হবে। করার জন্য আগে বুঝতে হবে, জানতে হবে, নিজেকেও মানতে হবে। আপনি যদি নিজেই ফজরের নামাজ না পড়েন, আপনার ছেলেকে আপনি যদি বলেন বাবা চলো ফজর নামাজ পড়িও, আমি ঘুমাইলাম, কাজ হবে? হবে না। এই জন্য আগে শোনেন, বোঝেন। মাশাআল্লাহ মজলিস পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর শুকর আদায় করছি। একটু ভালো করে শোনেন। কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, সূরা লুকমান, আল্লাহ কোরআনে পাকে নাজিল করছেন। এই কথাগুলা একজন নবী যিনার নাম হযরত লুকমান আলাইহিস সালাম, উনি ওনার সন্তানকে ওয়াজ ও নসিহা করছেন। আল্লাহর কুদরতি অন্তরে বড় পছন্দ হলো। আর আমার আল্লাহ কোরআনুল কারীমে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য আমার আল্লাহ কোরআনেও লিখে দিলেন। কি লিখলেন? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, সুবহানাল্লাহ। কি বলে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরো ওয়াজ করছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে ওয়া ইয ক্বালা, আর যখন বলছিলেন, আয় আল্লাহ কে বলছিলেন? আল্লাহ বলে লুকমান, হযরত লুকমান আমার একজন নবী, উনি যখন বলছিলেন, কাকে বলছিলেন? বলে লি ইবনিহি, উনি ওনার সন্তানকে বলছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলে ওয়া হুয়া ইয়াইযুহু, উনি ওনার সন্তানকে কাছে নিয়ে পরম মমতা আদর যত্নে বসিয়ে ওয়াজ করছিলেন। কি ওয়াজ? আমার আল্লাহ বলে উনি ওনার সন্তানকে ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও ননাইয়ে। সুবহানাল্লাহ। কন্যা ফইলে সাথ যদি অনিব এ আর দেখাব সোয়ারা গাল ফাড়ি বিলিও কথা কি হরুন ফইলে সাথ যদি অনাইতে ডর লাগে ফেলন, এটা বইব না। ইয়েন আল্লাহর কোরআনের কান শিক্ষা। সুবহানাল্লাহ। কন্যা
বাহ কিউরি যদি দাওয়াত দিয়ম পরে এন শিকি রাখুন কিউরি যদি বালক আমর মিকে আহ্বান গরম পরে তুলি কর্কশ ভাষায় ন সুন্দর ভাষায় আহ্বান করো সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া বুনাইয়া এ কলিজার টুকরা সন্তান ও ননাইয়ে সুবহানাল্লাহ কি বলে লা তুশরিক বিল্লাহ খবরদার ও ফুত ও বাচ্চা ও সন্তান ও আমার কলিজার টুকরা শোনো না খবরদার লা তুশরিক বিল্লাহ কোনদিন ভুলেও আর যা করো না কেন এক নম্বর শর্ত এক নম্বর ওয়াজ হলো আল্লাহর সাথে কাউকে কোনদিন শরীক করো না এক নম্বর ওয়াজ কি আল্লাহ আল্লাহ কি ওরে শিরিক নগজ্জু আল্লাহ আল্লাহ কি ওরে শরীক নগজ্জু আল্লাহ ইবাত লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমার আল্লাহ বলেন হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে ওয়াজ করছেন বাবা শিরকের গুনাহ হলো জমিনে আল্লাহ আসমানের নিচে তাহতা সামা আলাল আরদে সব চাইতে বড় গুনাহ যে গুনার কোনো মাফ বলেন না যে গুনার কোনো মাফ নাই আল্লাহ বলে আমি সব গুনাহ মাফ করে দেব কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাথে শরীক করবে আমি আল্লাহর সাথে কাউকে সমান বানাবে এটা আমি আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হবে না এই ওয়াজগুলো আল্লাহ করছেন কোরআনে পাক সুবহানাল্লাহ আল্লাহ বলে 17 নম্বর আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকার এ আমার কলিজার টুকরা বাচ্চা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না যদি শরীক করতে না চাও সব চাইতে বড় ইবাদতের নাম হলো আল্লাহকে সব চাইতে বড় এটা জানার মানার নাম হলো নামাজ কি কি নামাজ আল্লাহ বলে আকিমিস সালাতা এ বেটা কলিজার টুকরা ননাইয়া সন্তান শুনো শুনো যদি আল্লাহর রেজামন্দি চাও আল্লাহর ওয়াহদানিয়ত পালন করতে চাও তবে পাঁচগানা পাঁচবার নামাজ আদায় করো ওয়া'মুর বিল মা'রুফ মানুষকে ভালো কাজের পরামর্শ দাও কোন কাজের ভালো কাজের পরামর্শ দাও ও আনহা আনিল মুনকার খবরদার মানুষকে কোনো অসুন্দর অসৎ মন্দ কোনো আপনার কি বলে পরামর্শ দিও না ভালো কথা কও মানুষকে মন্দ কথা বলিও না এরপরে বলে ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক ওফুত ও বাচ্চা নামাজ পড়তে গেলে সবর লাগবে কি লাগবে সবর লাগবে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আগে সবর তারপরে সালাত নামাজ এমনি এমনি হবে না সবর আর ইস্তেকামতের ইখতিয়ারের পাহাড় হতে হবে কেন কারণ নামাজ যে সেই পড়তে পারে না জুমার দিন 2 রাকাত নামাজ পড়া একদম সহজ কিন্তু শীতের দিন কনকনে ঠান্ডার সময় আরামের কম্বলটা মেলা দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মুয়াজ্জিন সাহেব তখন কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের ভেতরে কদম কদম চলে মসজিদে গিয়ে কাতার বন্দী হয়ে নামাজ পড়া এত সহজ ন এত সহজ ন আল্লাহ এই জন্য আসসালাতু মেরাজুল মুমিনিন আমার নবী এর জন্য বলে নাই ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামি রহমানান এই জন্য বলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ আল্লাহর নবী এর জন্য বলে নাই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ এর জন্য বলে নাই সহজই নামাজি হওয়া যায় না
আগে সবরের পাহাড় হতে হয়, আগে ধৈর্যশীল হতে হয়। ধৈর্য না থাকলে কেউ একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারবে না। এই জন্য আল্লাহর নবী হযরত লুকমান আলাইহিস সালাম উনি শিক্ষা দিচ্ছেন, হে আমার সন্তান, এ নবীর উম্মতিরা, এই আল্লাহর বান্দারা, এ যুব সমাজ, শোনো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এরপরে আল্লাহর জমিনে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, সবরের পাহাড় হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে 18 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে জানান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশা ফিল আরদ। আল্লাহর নবী ওই সন্তানকে, ছোট্ট মাসুম বাচ্চাকে, এই ননাই সন্তানকে, বুড়ো গিলিবের আর ওয়াজ গলিন খামবো না বা খামতো না, সুডলে দা বাচ্চি জিবি ননাই মিকে ই বইদে মেডির অনর কি হয় দে ফুড উডলে কি উডলে ফুট কাদা ইবের অনর জেল্লেত বানাবেন, ইবে ইলই ইবের জগ বানালি জগইবু, মগ বানালি মগই, ইবারে আবেদ বানালি, আশেকে মুস্তাফা বানালি, মিলাদ কে আম শিখাইলি, নবীর তাজিম মোহাব্বত ইশক সিনেলি, আল্লাহর ওলিয়ার জিয়ারত শিখাইলি, ইবে শিখিবু। কিন্তু যদি অনেক সুডা দেখতে ইবের কলবত হুব্বে মুস্তাফার বীজ লাগায় নদিয়ন, বড় হইলিবে গুস্তাখে রাসূলেবু, ঠিক কি না? তাহলে সুডো দেখতে ই আল্লাহর নবীও শিখাত দে, একবারে সুডো লাদা বাচ্চি বেরে শিখাত দে। যুবক ইবে একদিনে যুবক না যাইতো, ইবে সময় সময় আস্তে 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 স্টেপ বাই স্টেপ ইবে যুবক হইবে। ওনারা থেকে আর কথা বুঝতেই না। আল্লাহ বলে ওয়ালা তুসাগির, এস বেটা খবরদার কাউকে সগীর করো না, কাউরে ছোট করো না। লা তুসাগির, কাউকে ছোট মনে করো না। খাদ্দাকা লিন্নাস, কিভাবে বলে মানুষকে অহংকার করে, ফখর করে, আমি পয়সাওয়ালা ছেলে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উনি একজন সাধারণ দোকানদার বলে, রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা বলে, আমি যদি আমার সন্তানকে ইগনোরেন্স শিখাই, এ ফুট খবরদার, এটা খাসারা মানুষ, তোর গাত খাসারা, ও জমিনু জেলি খাইস খাড়ে, লোয়া রুকে, এ আলসই খবরদারি তোর লই নমিশিস, বালা মঞ্জুর ফল মিশিস, ও পয়সা হলার ফল মিশিস। এভাবে যদি আর শিক্ষা দি, তাহলে আর ফল বড় হয় কি বালা কিছু শিখিব না। আর তো কম পরিব তো ফুট যুবকিবে, যুবকিতে বহুত দেরি আছে। ইবে আগে অনর ফিডুত, তারপরে মার গর্ব, তারপরে জমিনুতে সিঁড়ি কিচ্ছু না জানে, অনে যা জানাইন তা জানে, যা শিখাইন তা শিখি, যা খাবাইন তা খাই, অনে জানন দিয়েন মিডে, অনে মিডে খাবাইন তিতে গান ন খাবন। ঠিক তদ্রুপ ভাবে অনে অন সন্তানর যদি ভালা গান শিখন, ইয়ান অনলাইন না যা তোর বসিল অফুত খবরদার, মুরব্বি দিলি সাইকেল তোর নামি যাবে। অফুত খবরদার, মুরব্বি দিলি সালাম দিবা, বড় সুডন্ন সাইবা, জারি পাইবা, যাইতে সমত আসতে সমত সালাম দিবা, ডর গরি হন সুবহানাল্লাহ। অফুত আর গালত গাল ফুরো দাড়ি, তুমি বড় হইলে বাপর দিলে দাড়ি রাখিবা। অফুত আর ফকড় দেখেন মিসওয়াক থাকে সব সময়, অফুত তুমি বড় হইলে লেখা মিসওয়াক লইবা। এভাবে যদি আয়া সন্তান ওর শিখাই, ঠিক যেভাবে হযরতে সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম শিখাইন, এভাবে যদি আয়া সন্তান ওর শিখে, এভাবে যুবক হতে হইতে কামেলে মুকাম্মেল হই যাবে, ডর গরি হন সুবহানাল্লাহ।
প্যারা হাজরিন, আল্লাহর কোরআন ইরশাদ করছেন, লা তামশি ফিল আরদ, ও বেটা জমিনে চলার সময় খবরদার গর্ব করি হাঁটিও না। কেন কেন? কারণ আজকে বাদে কালকে তোমাকেও, আমাকেও, তোমার দাদাকেও, তোমার দাদার দাদাকেও, আমার বাবার বাবাকেও, সবাইকে কিয়ামত পর্যন্ত ওই মাটির নিচেই যাইতে হবে। ঠিক কিনা বলেন? মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সন্তানকে, আমরা তো আমাদেরকে, আমার বাবা আমার মা শিখাইছেন মাগরিবের নামাজের পরে এরকম কিছু হয়তো আল্লাহরে ডাকনি শিখেই, সুবহানাল্লাহ, আল্লাহরে ডাকনি শিখেই এরকম শ্লোক ফরি ফরি, আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে মোহাব্বতে, আরে নবিয়ানা মাওলানা মুহাম্মদ। এভাবে আর আম্মা আব্বা জানে বয় বয় শিখি। আমি আর কথা কইতি, আর বাড়ির ডাকো তুগো আল্লাহর মকবুল বলির মাজারে পাক আছে, হযরত সাইয়্যিদুনা মুসা শাকিবিল কাবা আলাইহির রাহমা। আর বাড়িও রোজনত আয় রোজন্নে ফোয়া ডাবু আর বাড়ি, এই ডাবু তুগো সাহেবে মাজার আছে বড় আল্লাহর বলি, আর বাড়ির ডাকে। আর আব্বা প্রতি বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে হাতত দড়ি মাথার টুপি দিয়া পাঞ্জাবি ফিন্দায় আর সুন্দর করে শিখে তু যাইতে যাইতে ওপুট ডান সাইডে আড়িবে, বাম সাইডে নোয়া দিবা, থুতু ফেলতে সময় ছাই সিটি ফেলাইবা, মুরব্বী দেলি সালাম দিবা, টেগো তাইলি আওয়াজ করিবা যাতে কীর্তন মানুষ আসতে সময় বাড়ি নখায়। এইভাবে আর শিখে শিখে আস্তে আস্তে মাজারুল লই যেত, মাজারুল লই যায় রে এটা নামাজ পড়তো, নামাজ পড়ানোর পরে আরে বয়াইতো, বয়ের এটা কতন ছোট ছোট ওয়াজিফা শরীফ আছে না নাই আছে, ইতুন কিছু কিছু দোয়া কালমা শিখাইতো। আর জানাজার নিয়ত শিখেই একবারে ছোটবেলার থেকে একবারে যেতে 4 5 পড়ি আতে তিরিত সম্ভবত 2 তিরিত পড়ি একবারে ছোট দেখতে। আর বাপে আরে জানাজা নামাজের নিয়ত শিখি, জানাজা নামাজের দোয়া শিখি। আর আব্বা আলহামদুলিল্লাহ আলেম। তুই আজ এই সমাজ অধপতন কেন? আজকে সমাজের এই অবস্থা কেন? আমার বাবাও তো আমাকে ডাক দোহাই দিয়েছেন, আপনারা জানেন না কি জানি না, আমি আমার বাবার এখনো আমি বিয়ে করেছি, আমার একটা সন্তান আছে, আমি এখনো আমার বাবার চোখের দিকে তাকায় কথা বলতে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এখনো বলছি। এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে। শুধু সমাজের যুবকের আপনি দোষ দিলেন এটা হবে না, এটা দাবার আপনাকেও নিতে হবে। কই আপনি তো কোনোদিন আপনার ছেলেকে হাতে ধরে মসজিদে আনেন নাই, শুক্রবার ছাড়া আনেন নাই, সেই জন্য আপনার ফলাও শুক্রবারে যাই, আর অন্য সময় যায় না। বাজি ঠিক আছে না? অনরত অনরের ফলরে ডাক দোহাই দিতে ডরন, খবরদার ডরাইলি চলতো না। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আবনাআকুম বিসসালাতি লিসাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা লিআশরি সিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা মনোযোগ দিয়ে আমি রাসূলের নসিহত শোনো আর আমল করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার কি করতে লাগলেন? আমার নবী বলেন, মুরু আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে
আদেশ করো, নসিহত করো, বুঝায় বুঝায় বলো, ভালোভাবে আদর করে বলো, মোহাব্বতের সাথে বুকে নিয়ে ননায় করে করে বলো, তাদেরকে আদেশ দাও, তাদেরকে নসিহত করো। ইয়া রাসূলুল্লাহ, কিসের নসিহত? আমার নবী বলেন বিসসালাত, নামাজের নসিহত। মোহাব্বত লোক না, সুবহানাল্লাহ। কিসের নসিহত? নামাজের নসিহত। ইয়া রাসূলুল্লাহ, কখন করব? আমার নবী বলে লিসাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে গেল, তখন তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও। কয় বছর? 7 বছর। এরপরে নবী শামসুদ দুহা বয়ান করেন ওয়াদরিবুহুম, 7 বছরের যখন পার হয়ে গেল, 8, 9, 10 বছরে পৌঁছায় গেল, ওয়াদরিবুহুম, এবার তাদেরকে আর ননাই করে বলার কোনো সুযোগ নাই। এবার দরব করো, জরব করো, মারো, ফিডে দিও, ওয়াইন খনে খদ দে, আর নবী খদ দে, সুবহানাল্লাহ। না, আমার নবী বলেন ওয়াদরিবুহুম, এবার তুমি তোমার সন্তানকে মারো। কি রো? মারো। হুজুর কখন মারবো? আমার নবী বলেন ওয়াদরিবুহুম আলাইহা, যখন তাদের অবস্থা এমন হবে লিআশরি সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। কয় বছর? 10 বছর। 7 বছর থাকতে মোহাব্বত করে বলো, আদর করে করে মসজিদে আনো। 10 বছরে যদি এই সন্তান সোজা না হয়, মসজিদ মুখী না হয়, 10 বছর যখন তার বয়স হবে, এবার তুমি তোমার সন্তানকে মারো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর মাজিলাম না, নাও মারে। এখন আরেক কথা কইলি অনরা কইবেন দে বেয়াগিন, শুধু অনরা কই না। আর আব্বা আর মারি মারি নামাজ শিখি, এখন আর আব্বার কথা কইতে ওই নামাজের সময় এই আয়াতর এলে গজি দে আরে এনে মাজি কদিন সোজা কর এলে লাগাই ফেলাই দিয়ে আরে এনে মারে মারতে গেলে খদে ফাঁক কর, লাগিব ন লাগিব এই অবস্থা। আত্মাই মনত আছে মাগরিব নামাজের পরে আর আব্বা বাঁশঝাড় না তো কষ্টর ফানলা, ওনারা বুঝতে লিখুন আর কথা ওনার বাপর গিস্তে গাইনি গাইবেন লাই শুনতে নাই না। আই ওনারা বুঝাইতাম চাইদি আসলে কিভাবে সন্তান লালন পালন করেন পরে। আর আব্বা যদি আর এই প্রহারী নগত্যু, আর যদি ভাবে শাসন বারণ আদর নগত্যু, আজ জিয়েন চাই তুমি এন দিত, কিন্তু ফরনের সমত ফরম পড়িব, লেখার সমত লেখম পড়িব, নামাজের সমত নামাজের জম পড়িব, কোন সার নাই। আর আব্বা কি করতো, মাগরিবের আজানোর আগে আর ভিতরে আর ডর লাগাই দে, আর দেখাই দেখাই ফরে ফরে বাঁশঝাড়তুন সিবে হাইটু, মানে আজান দেওয়ার আগে আগে একটু একটু যখন অন্ধকার হয়ে আসতেছে, আমার বাবা একটা দা নিয়ে বটি নিয়ে বাঁশঝাড়ে যাইতেন। এগুলা কেটে এনে রাখতেন কোথায়? মুসল্লার সামনে, মুসল্লার সামনে। মারতে হতো না তো, এগুলা দেখলেই তো আমি বাজি শেষ। এগুলার দিকে একবার দেখতাম আর একবার নামাজে খেয়াল দিতাম, কোন ভুল যাতে না হয়, ওগুলা বাড়ি যেন খাইতে না হয়। আমার বাবা এভাবে শিখিয়েছেন। আমার এখনো মনে আছে মাগরিবের নামাজের সময় আমাকে শিখাচ্ছেন, এই 1 সপ্তাহ আগে দরজ দিয়েছেন, 1 সপ্তাহ পরে তোমার থেকে বৃহস্পতিবার মাগরিবের পরে আমি তোমার থেকে মাগরিবের নামাজটা কিভাবে আদায় করতে হয় আমাকে বড় আওয়াজে তুমি পরে পরে দেখাই দিতে হবে। একবারে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক থেকে, এটা কি বলে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে, না না নিয়ত না, একেবারে মুসল্লার দোয়া থেকে শুরু করে আমার বাবা আমাকে শিখাচ্ছেন। তো আমি পড়তে 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 মাগরিব কয় রাকাতের বলেন না, 3 রাকাতের, 2 নাম্বার রাকাতের
তাশাহুদের বৈঠক থেকে যখন আমি উঠলাম, ওঠার পরে আমি ভুলে কেরাত পড়ে ফেলেছিলাম। আমার এখনো মনে আছে, আমি কেরাত পড়ে ফেলেছিলাম সূরাতুল ফাতিহার পরে। আমার বাবা এমন মার দিয়েছে, এখন পর্যন্ত আর জীবনে কোনোদিন আর ভুল হয় নাই, আলহামদুলিল্লাহ। এটা আমি মিসাল আনলাম, একটা উদাহরণ আপনাদেরকে চোখের সামনে টাঙ্গায় দিলাম যে কিভাবে শাসনে কোন সময় শাসন করতে হবে, কোন সময় বারণ করতে হবে, কোন সময় আদর্শ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আচ্ছা, এবার আসেন বর্তমান প্রেক্ষাপটে আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি এভাবে এটা বলতে থাকি সাইডটা নিয়ে, তাইলে আলোচনা শেষ হয়ে যাবে, ওদিকে হুজুর চলে আসবেন, আমি আর আলোচনা করার ফুরসত পাবো না। এটা এখানে এতটুকু রাখলাম। আরেকটা পার্শ্ব, সেটা কি? সেটা হলো বর্তমান সমাজে আমার লজ্জা লাগছে, এতগুলো আমার বাবার বয়সী মানুষ আছেন, যুবক ভাইয়েরা আছেন, কিন্তু শরীয়তের মাসালা মাসাইল এগুলা বলার ক্ষেত্রে বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে, সন্তান তার মাকে, মা তার সন্তানকে লজ্জাবোধ করা যাবে না। এটা শরীয়তের শিক্ষা। আমিও লজ্জা কিছুক্ষণের জন্য ফেলে শিকার নিয়তে, বোঝার নিয়তে, সমাজ পরিবর্তন, সমাজ সুন্দর আদর্শবান করার লক্ষ্যে আমার বিষয়বস্তু দ্বিতীয় নম্বরে আমি পদার্পণ করলাম। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো বর্তমান প্রেক্ষাপটে পরকীয়া নামক এই যে বেহাল এক দশা শুরু হলো আমার এই সমাজে, এটার থেকে পরিত্রাণের উপায় কি? প্রথম কথা হলো পরকীয়া কি? এটা আপনারা জানেন যে একজন স্বামী একজন স্ত্রী বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে, নিকাহ হওয়ার পরে, কবিলতু বলার পরে, কবুল করার পরে ওনারা যদি বিবাহ বহির্ভূত, বিবাহর সম্পর্কের বাইরে গিয়ে, হাজবেন্ড এবং ওয়াইফ এই সম্পর্কের বাইরে অন্য কোন বেগানা, অন্য কোন হারাম পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, এটাকে আমাদের সমাজে আমরা বলছি পরকীয়া। নাউজুবিল্লাহ বললেন না? এই বিষয় আলোচনা ইতিপূর্বে কোন মাহফিলে এভাবে একেবারে মূল বিষয়বস্তু লিখে দিয়েছেন বলে আমার জানা নাই, আমি অন্তত শুনি নাই। আজকের মাহফিলের ইন্তেজামিয়া মুনতাজিম যারা আছেন, পাঁচখাইন আমিনুল্লাহ ডাক্তারের বাড়ির যুবক সমাজ, প্রবীণ সমাজ, মুরব্বী সমাজ, প্রবাসী সমাজ, যারা এই মাহফিলের উদ্যোক্তা, আয়োজক, যারা এই মাহফিলের শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের জন্য আমি দোয়া করছি আল্লাহ আমাদের প্রত্যেকের শারকিয়তকে কবুল করুক, আমিন। আচ্ছা, এটা কেন হচ্ছে আগে এটা জানতে হবে। পরকীয়া কেন হচ্ছে? পরকীয়া হওয়ার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো আমাদের মধ্যে রাসূলের সুন্নত নাই। বলেন, আমাদের মাঝে রাসূলের সুন্নত নাই। রাসূলের সুন্নত পালন করতে হলে আগে জানতে হবে, আগে নামাজ পড়তে হলে আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরে না আপনি নামাজ পড়বেন। তাই ঠিক তদ্রূপ ভাবে রাসূলের আদর্শ মানতে হলে আগে, বলেন না, জানতে হবে। আপনি তো জানেন না, হায়াত তো শেষ, বাজেট তো ফুরায় গেল, পা একটা তো কবরে ঢুকে গেল, হায়াত ফুরায় গেল, কিন্তু আমি জানি না আমার স্ত্রীর হক কি। নাউজুবিল্লাহ বলেন। আমি স্বামী জানি না আমার স্ত্রীর হক কি, আমি স্ত্রী জানি না আমার স্বামীর হক কি, আমি জানি না স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কত মধুর হতে পারে, আমি জানি না
আমরা একজন বিবি সামলাইতে হিমশিম খেয়ে যায়, সেখানে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী, সুবহানাল্লাহ বলেন না, আকাব মাওলা নবী, ताजदारे मदीना नबी, ताजदारे अंबिया नबी, ताजदारे मुरसलिन नबी, सैयदुल मुरसलिन नबी, सैयदुल अंबिया नबी, सैयदुल सकलाइन नबी, आका व मौला ताजदारे मदीना सुरूर कल्बसीना नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একই সাথে 11 জন বিবি পেলেছেন। কয়জন? 11 জন। আপনি আর আমি একজন বিবি সামলাইতে জানি না, সেখানে আমার নবী 11 জন বিবি আজওয়াজা মুতাহারা উম্মাহাতুল মুমিনিন যারা আছেন ওনাদের সাথে সম্পর্ক রেখে আদতে মুস্তাফা, আদতে মুবারকা, সুন্নতি তরজ তরিকা রাসূলকে আমার আল্লাহ মানব সমাজে এজন্য পাঠালেন যেন আমরা এটা বুঝতে পারি একজন মানুষ হিসাবে কিভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমার অনেক ভাইয়েরা আছে না যারা বলে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন না। এইদের এই প্রশ্নের এই খাসজনির জবাব হলো এটা, আমার নবীকে আমার আল্লাহ 3 সূরতে পাঠিয়েছেন, বানিয়েছেন। কয় সূরত? 3 সূরত। সূরতে বশরি, বলেন বলেন, সূরতে বশরি মানে মানবী সূরত, মানুষের মতো আকৃতি। এরপরে সূরতে মালাকি, ফেরেশতাদের সূরত। এই সূরত কোন সূরত? এই সূরত হলো ওই সূরত যেই সূরত আমার নবীর কাছে ওই আরশে আজিমের মেহমানে আলা হওয়ার সময় আমার আল্লাহ আসমানের পর আসমান পার করার সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। একেবারে যেখান পর্যন্ত জিবরাইল আমিন 600 নাকি 600 নূরানি পাখনা মুবারাকা এগুলা জ্বলে পুরো ছারকার হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না। তখন আমার নবী সওয়াল করলেন, জিবরাইল তুমি না নূরের ফেরেশতা, তুমি আগে যাইতে পারবা না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে এমন এক ডেস্টিনেশন শুরু যেখানে খোদার গোটা কুল কায়নাতের আর কোন সৃষ্টির এক চুল সামনে যাওয়ার সুযোগ নাই। তো আমার নবী কেমনে গেলেন? বলে ওই সূরত আর সূরতে মালাকি নাই যেখানে ফেরেশতাদের ডেস্টিনেশন শেষ, ওখান থেকে আমার নবীর সূরতে হাক্কি, সূরতে হাকিকি, হাসা হাসা হক হক সূরত যেটা ওটা জারি হয়ে গেছে। গুস্তাখেরা শুধু এক সূরত দেখেছে আর বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ হেফাজত করুক, বলুন না আমিন। প্যারা হাজরিন, আমার নবীকে মানব সমাজে এই জন্য পাঠানো হলো। ডক্টর আল্লামা ইকবাল বড় সুন্দর করে যুবকলর ডাকের, যুবকল তো বেখেয়াল, বেখৌফ, লাপাত্তা, লাপারওয়া। যুবকদেরকে ডক্টর আল্লামা ইকবাল ডাকছেন, খ্বাব গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। सुभानअल्लाह बोलें। आंख खोलो उठो याद रब को करो, आंख खोलो उठो याद रब को करो, ऐसे उम्री गवाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, सलातुनिया। प्यारा हाज़रीन, গভীর মনোযোগ। সমাজে পরকীয়া এমন ভাবে বেড়ে গেল, এক সময় ডিভোর্স খুব কম সংখ্যক হতো। মানুষের কলবে লজ্জা ছিল, হায়া ছিল, আর হায়া হলো ঈমান। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। আমাদের থেকে দিনদারিতা উঠে গেল, আমাদের থেকে মুসলমানিত্ব উঠে গেল,
আমাদের বিবাহের মঞ্চগুলা, আমাদের আপনার কি বলে ওই বিয়ের আগের দিন করে দিবি কি মেহেদি অনুষ্ঠানের মঞ্চগুলা, এগুলা নাচা গানায় ভরে গেল। নবীর সুন্নতে মুস্তাফা বিবাহ মুবারক, এটাকে আর আমরা মুবারক রাখি নাই, এটাকে আমরা নাজাসাত বানায় ফেললাম। বিবাহের অনুষ্ঠানে মেহেদিতে তো এক সমস্যা, এখানে তো আসেই আসে, এই কথা আমি তো আর বলছি না। আবার বিবাহের দিন আছে, এখানে দলে দলে উঠবে নামবে, আবার যেটা হারাম স্বর্ণের আংটিও একটা এখানে আঙ্গুলের মধ্যে ঢুকায় দেয়। আর বৈরাতি তো আছেই, এটার কথা তো বললামই না। শুধু কি বৈরাতি নাকি? গতকালকের ঘটনা একটা বলি। কোন দিনের ঘটনা? মানুষের নামাতের তা বেউনায়ন গুসই দেখো দজুর এবং হতে এবং হতে যাইবো সেখানে মুহাম্মদুল্লাহ দরুদ শরীফ পড়ন্ত সালাতুনিয়া জোরে। প্যারা হাজরিন, আজ কত তারিখ? আজকে কত তারিখ? মহাব্বতে বলেন গতকালকে কত তারিখ ছিল? আমি এখানে পেপার কাটিং রাখলাম 15ই আগস্ট। এই ঘটনা হলো আপনার রাজশাহীর একটা উপজেলার ঘটনা, যে উপজেলার নাম পবা। পবা কি উপজেলা? পবা উপজেলা। এটা রাজশাহীর একটা জেলার উপজেলা। এখানে একজন মানুষ কিছুদিন আগে আত্মহত্যা করেছে। ওই মানুষের নাম নাকি মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম। এই মানুষটা গত 3-4 দিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ কি? পত্রিকায় লিখছে, মিডিয়াতে প্রচার করছে, বলে কারণ হলো ওই মানুষটা ঋণে জর্জরিত। কিসে? ঋণে একবার জর্জরিত। ঋণ শোধ করার আর কোনো সুযোগ নাই। এই আর দুনিয়াদারি দেখতেছে না, চোখে মুখে আধার। সে বাধ্য হয়ে আর না পারতে, যদিও ইসলাম এটাকে একেবারে সর্বনিকৃষ্ট কাজ বলেছেন, আত্মহত্যা। যে আত্মহত্যা করনে ওয়ালার কোন জায়গা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। যার জানাজা পড়াও মানা, এমন গর্হিত অপরাধ। এই মিনারুল এই ভাই আত্মহত্যা করে মারা গেল। এখন আমরা আমাদের দেশে আমরা একটা কাজ করি, সেটার নাম হলো 4 দিনের একটা অনুষ্ঠান করি। 4 দিন ফাতিহা। কয় দিন না? ওনারা রেন্ডে করে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মানুষটা মারা গেল কেন? আপনারা একটু আওয়াজ করেন না, আর একটু মহাব্বতে বলেন না। ঋণের কারণে। এই যখন মারা গেল রাজশাহীর মানুষ, 4 দিন পরে যখন 4 দিন আর অনুষ্ঠান হচ্ছে, এখানে বলে যে এবার তো 7 দিন আর মেজবান করতে হবে। কি করতে হবে? মেজবান। এখন এই মেজবান করতে গিয়ে নাকি তার পরিবার আবার ঋণ করে গরু জবাই করেছে। কি আপনাদের ভেতরে এই কথাগুলো আঘাত করছে না? এত ছোট করে নাউজুবিল্লাহ বললেন যে? একটু মহাব্বত, একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। যিনি মারা গেলেন ঋণের কারণে, ওনার 7 দিনা করতেছে আবার ঋণ করে। সমাজের মগজ এত পৌঁছে গেল বাবা, আল্লাহু আকবার। আমরা এত নষ্ট হয়ে গেলাম, যেখানে দরকার ছিল সমাজের সবাই মিলে ওই মানুষের ঋণ শোধ করা, সেখানে আমরা সবাই মিলে আসলাম ওনার আরেকবার ঋণ করে ওনার জিয়াফত খাওয়ার জন্য। এই সমাজের উপর আল্লাহ লানত না তো কি? আপনি বলেন যে আগে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত 3 সের খাইতাম, এখন ইলিশ মাছের পেটি 5টা দিলেও মজা লাগে না? লাগে? আপনি বলতেন যে আগে গরু গোশতগুলা বড় মজা ছিল, ঝোল দিয়ে ভাত খাওয়া যাইতো। আগে বলতেন যে সামনের পিছের পুকুর থেকে জাল মেরে 1 খুব মাছ তুললে মাছ খাওয়া লাগতো না, ঝোল দিয়ে ভাত খাওয়া হইতো। ডাবের মধ্যে পানি পরিপূর্ণ ছিল, কাটলে 1 জগ। আমগুলা মিষ্টি ছিল, কাঁঠাল একেবারে আগাগোড়া ধরতো। রহমত আর রহমত, বরকত আর বরকত। এখন কোথায় গেল?
মাছের ঝুল তো বাদ দেন, মাছের পেটি দিয়ে খাচ্ছেন তারপরও মজা বলেন না, গোস্তের উপর গোস্ত খাচ্ছেন মজা নাই, রহমত কোথায় গেল? এটা জ্বলন্ত উদাহরণ। মাছ এটা ইলিশ মাছ, আগেও যেরকম ইলিশ মাছ এখনো ইলিশ মাছ। আগে যে মশলা দিয়ে রান্না করতেন এখনো সেই মশলা। এগুলা যদি বুঝেন আপনি কান্না করবেন, ভেতর থেকে কানতে থাকবেন। আপনি কি হয়ে গেল, আল্লাহ কি রহমত তুমি উঠায় নিলে আমার এই সমাজ থেকে। কি ছিল আমার এই সমাজ, কোথায় গেল? রহমত বরকত এমনি উঠে নাই, এগুলো আল্লাহ তুলে নিয়েছেন আমাদের আমালাতের কারণে। যদি আমার ভুল হয়ে না থাকে তো সাওয়ানিহে মুহরিকার মধ্যে এই ওয়াকিয়া এনেছেন, এই হাদিসটা এনেছেন, যেটা হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একজন অদ্বিতীয় শাসক, জেনার বেলায় কওল আছে, বলা হচ্ছে যে বাঘে আর মহিষে এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। উনি কে? ফারুকি আযম রাদিয়াল্লাহু তাআলা, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা। উনি তো আমার দেশের শাসকের মতো শাসক নন। যিনি হতে পারেন আমার দেশের শাসকের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মডেল, আদর্শ, আইডল, আইকন, যিনি রাতের বেলা নির্জনে গভীর রাতে নিজের কাঁধের উপরে খানা পিনা বস্তা নিয়ে, এই বেশি কথা বলছে এরা। হুজুরকে আমি সুন্দর একটা মজলিস উপহার দিতে না পারলে এটা আমার হক আদায় হবে না। তো আপনারা যারা পেছনে আছেন মুরব্বী বাবার, একটু সামনে চলে আসেন না, একটু সামনে চলে আসেন। ইতারে তুলি দিও, সুডলরে তুলি দি ফিসি দি ফেলুন। এ দরুদ শরীফ পড়তে পড়তে সামনে চলে গিয়ে সালাতুনিয়া আরেকটু সামনে চলে আসেন, আরেকটু সামনে চলে আসেন। শুকরিয়া, শুকরিয়া। আচ্ছা, আওয়াজ করবেন না, শোনেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উনি রাতের বেলা প্রত্যেকদিন গভীর রাতে বের হতেন। ওনার সমাজের কি অবস্থা, ওনার শহরের কি অবস্থা, ওনার রাষ্ট্রের কি অবস্থা, এটা দেখার জন্য। আপনাকে আমার কথা শুনছেন? একটু তাওয়াজ্জু রাখেন, আমার দিকে দেখেন। বাবা বাবা আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। উনি রাতের বেলা বের হতেন, সমাজের অবস্থা দেখতেন, কোথায় কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কার কি দুর্দশা, এগুলা দূর করার জন্য একজন আদেল হিসাবে উনি রাতের বেলা বের হয়ে ওনার সমাজের, ওনার নগরের অবস্থা দেখতেন। একদিন বের হলেন, বের হবার পরে উনি দেখতে লাগলেন ওনার সমাজে এক বাসিন্দা, একজন মহিলা কান্নার আওয়াজ ওনার ঘর থেকে বের হচ্ছে। এক মহিলা কাঁদতেছে। এখন কান্নার আওয়াজ শুনে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে উনি খেয়াল করলেন কোন ঘর থেকে এই কান্নার আওয়াজ আসতেছে। উনি দেখলেন একটা ছোট্ট কুড়ে ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। উনি শুনলেন বড় আওয়াজ করে করে কাঁদছেন। দরজায় করাঘাত করলেন, নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। সালামি আরজ করলেন, উনি জবাব আতা করলেন। এরপরে বলা হলো আপনি কে? বলে আমি হলাম আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। বলে আমিরুল মুমিনিন আপনি এত রাতে? বলে আমি তো, আমার আদত হলো, আমার অভ্যাস হলো, আমি রাতের বেলা আমার শহরটাকে আমি পাক মেরে মেরে দেখি কোথায় কি চাহিদা আছে। এখন তোমার আওয়াজ তো আমার কানে আসলো, তোমার কান্নার আওয়াজ তো আমাকে, আমার মনে আমাকে স্তব্ধ করে দিয়েছে, আমি আর সামনে যাইতে পারলাম না। তোমার কি কোনো কিছুর চাহিদা আছে? তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? যদি থাকে তো আমাকে বলো, আমার সাধ্যে কুলাইলে আমি চেষ্টা করবো এটা অপরিপূর্ণ করার জন্য। তখন ওই মহিলা লজ্জা পেয়ে বললেন, দরজার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে ওই মহিলা লজ্জা পেয়ে বললেন, হুজুর আই আমিরুল মুমিনিন, আমি কাঁদছি কেন জানেন? বলে আমার স্বামী একজন সৈনিক, আমার স্বামী একজন সৈনিক, সোলজার।
সে সেনাবাহিনীর সাথে গিয়েছে যুদ্ধ করার জন্য। আজকে দীর্ঘ মাস সে আমাকে ফেলে, বৈবাহিক অবস্থায় আমাকে ফেলে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার স্বামী আমাকে ফেলে যুদ্ধে চলে গেছে যুদ্ধ করার জন্য সৈনিক হিসাবে। বলে আমার বড় কষ্ট হচ্ছে, আমি একজন মানুষ, আমার মানবীয় গুণ আছে, দোষ আছে, ত্রুটি আছে, চাহিদা আছে, আমি চাইলেও অনেক কিছুকে ডিনা করতে পারি না। আমার বড় কষ্ট হচ্ছে, আমার নফস আমাকে কষ্ট দিচ্ছে, আমার স্বামী থেকে আমি আজকে অনেক দিন জুদা। আমার সমাজে এরকম অহরহ প্রবাসী আছে না নাই? কি আপনারা রাগ করলেন নাকি? একটু মহাব্বতে বলেন না, আছে না নাই? বাবা আছে তো। এই পরকিয়া কারা করে, কেন করে, এটার মূলে আমি হাত দিলাম এখন মাত্র। আপনি দেখবেন পরকিয়া করার মূলে আছে যারা প্রবাসে আছেন, স্ত্রীদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজের থেকে আলোক রেখেছেন। ওই স্ত্রীর নিজের চাহিদা পূরণ করতে গিয়ে সে কোনো না কোনো ভাবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে পরকিয়ায় লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই মহিলা আমিরুল মুমিনিনকে এই আরজ করলেন, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি কাঁদছি এজন্য, আমি ভয়ে কাঁদছি, কোন দিন জানি আমি আমার সতীত্ব আমি আর রক্ষা করতে না পেরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। সাইয়েদনা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম উনি আর দেরি করলেন না, দ্রুত বাসায় গেলেন। যাওয়ার পরে ওনার বেটি রাসূল পাক সাহিবুল আওলাক সাইয়্যিদুল আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী বিবি, যিনি উম্মাহাতুল মুমিনিনের অন্যতম, ওনার নাম হযরতে সাইয়্যিদাতুনা হাফসা বিনতে উমর, হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা, নিজের মেয়ে রাসূল পাকের বিবি। সুবহানাল্লাহ বলবেন না? নিজের মেয়ে। কার মেয়ে? ফারুক আযমের মেয়ে, হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি হযরত হাফসা। ওনাকে বাবা সওয়াল করলেন, বাবা নিজের বাবা সওয়াল করলেন, বেটি এদিকে আসো। আব্বা জান আসলাম। বলে বেটি, আমি শরীয়তের মানহাজ অনুযায়ী, শরীয়তের মানদণ্ড অনুযায়ী, শরীয়তের সবক অনুযায়ী তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। তুমি আমার বেটি হতে পারো, কিন্তু যেখানে শরীয়তের বিষয় চলে আসে, যেখানে শরীয়তের মাসালার বিষয় চলে আসে, তো আমি আগে বলেছিলাম যখন শরীয়তের মাসলা মাসাইলের বিষয় আসবে তখন আর বাবা, পুত্র, স্বামী, সন্তান, মা এই সমস্ত বিষয় আসবে না, তখন শরীয়তই এক নম্বর শর্ত। তো নিজের বেটিকে সওয়াল করলেন, বেটি আমি তোমার কাছে একেবারে অপারগ হয়ে জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে বলো তো, একজন মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? মা কে বলতেছেন? যে বাবা বলতেছেন যে নিজের মেয়েকে। ও মা, তুমি আমাকে একটু বলো না, একজন মহিলা, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া একা একা জীবন কতদিন চালাইতে পারে? হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি লজ্জিত হলেন, লজ্জাবোধ করছেন নিজের বাবাকে কিভাবে বলি। তখন উনি বললেন, বেটি শরীয়তের ফয়সালা বলতে কোনো সমস্যা নাই, আমার আল্লাহ এই ব্যাপারে কোনো মানা দেন নাই, তুমি বলো আমাকে। তখন হযরতে হাফসা বললেন, নিজের মুখে নয় আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন, 3 অথবা 4, বলেন 3 অথবা 4 মাস পর্যন্ত একজন বিবি স্বামী ছাড়া নিজেকে কন্ট্রোল করতে পারে। কয় মাস? 3 মাস, এর চাইতে বেশি হলে 4 মাস। হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বাস আর কিছু জানার নাই, আমি বুঝে ফেলেছি। আগামীকাল আমার এই
আল্লাহর দেওয়া ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া এই নবুয়তের এই খেলাফতের মসনদে বসে আমি ফরমান জারি করে দিলাম, এ মুসলমান ভালো, মুমিন ভালো, এ আমার সৈন্যবাহিনীর মধ্যে যারা আছো, খবরদার তোমরা আগামী 4 মাস অন্তর অন্তর তোমাদের জন্য বাধ্যতামূলক ছুটি। তোমরা যে কোন অবস্থায় থাকো না কেন তোমাদের বিবির কাছে চলে যাইতে হবে। সময় কয় মাস? সর্বোচ্চ 3 থেকে 4 মাস। তাহলে এটা মাত্র একটা পয়েন্ট নিয়ে আলোচনা হলো যে স্বামী স্ত্রীর থেকে জোড়া থাকা একটা হদ আছে, একটা সীমা আছে। আপনি যদি বছরের পর বছর আপনার বিবিকে তার হক থেকে বঞ্চিত করেন, সেই বিবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমার বিষয়বস্তু ছিল যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ এবং সমাধান। সে ব্যাপারে আমি সূরা লুকমান থেকে একেবারে 13 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদেরকে বলেছিলাম। সর্বশেষ অংশে আমার আলোচনার আরেক বিষয়বস্তু হলো বর্তমান সমাজে পরকীয়ার কুফর এবং সমাধান কি হতে পারে এই বিষয়ে আমি আলোচনা করছিলাম। এটা বলতে গিয়ে বলেছিলাম হায়াতুন নবী কামলি ওয়ালা নবী, যে নাকি আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলে আমার নবীকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মডেলের আসনে বসিয়ে আমার আল্লাহ জানান দিচ্ছেন একজন মানুষের ফ্যামিলি কেমন হতে পারে, কিভাবে মানুষ তার পরিবারকে সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক সুন্দর পদ্ধতিতে পরিচালনা করতে পারে। আমরা যা কিছু শুনলাম আল্লাহ আমাদেরকে এগুলা আমল করার তৌফিক দান করুন। আমি ছোট্ট মানুষ, একেবারে নাচিজ নালায়েক, বদকার, সিয়াকার, বেইলম, বেআমল, আমি একেবারে অযোগ্য। আজকের মাহফিলের যিনি আলোচক বলতে পারেন ওনার একজন ছাত্রের মতো। আমার সেই জ্ঞান গরিমা, সেই এলম হেলম নাই। আপনার দোয়া করলে আল্লাহ যদি কবুল করেন, আবার যদি গত বছরের মতো কোনো এক বছরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় তো আবার কোনো এক বিষয়ে আলোচনা হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আমি যেহেতু আওলাদে রাসূলের গোলামিতে আছি, তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা এটা আমার প্রতিষ্ঠান নয়, এটা আপনাদের মাদ্রাসা, ঠিক কিনা বললেন? এই পাঁচখাইন মাদ্রাসা এটা আপনাদের মাদ্রাসা, তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা এটা আপনাদের মাদ্রাসা, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া এটা আপনাদের মাদ্রাসা। এগুলাকে দেখবেন, এগুলা আসমান থেকে এগুলা পরিচালনা হবে, কিন্তু আমাদেরকেও শরীকদার শামিলদার হতে হবে। আমি আমার আখিরি ওয়াক্তে এই আবেদন আপনাদের কদমে আমি রাখলাম, মেহেরবানি করে মাদ্রাসাগুলা দেখবেন, ইয়েতিমখানাগুলাকে দেখবেন। এগুলাকে দেখলে এগুলা আমাদের কবরে আমাদের জন্য নূর হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।